হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের আঙুর আর ডিম দিয়ে তুলোর মতো নরম প্যানকেক তৈরি করে দেখাবো। এটা এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিশে যাবে। এটা তৈরি করা একেবারেই সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তৈরি করার সাথে সাথে নিমিষেই প্লেট খালি হয়ে যাবে। আশা করছি আপনাদের সবার কাছে রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্যানকেক তৈরি করার জন্য এখানে কিছু আঙুর নিয়েছি। এর মধ্যে 2টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 3টি ডিম ব্যবহার করতে পারবেন। এখন ব্লান্ডার জারে আঙ্গুর এবং ডিম দিয়ে দিচ্ছি। এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তরল দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। এবার ব্লেন্ডার জারে ঢাকনা লাগিয়ে সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে করে আঙ্গুরের খোসা এবং বিচি আলাদা হয়ে যায়। ছাকার পর অবশিষ্ট অংশ ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটি চালনি নিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা 3 বারে দিয়ে অল্প অল্প করে চেলে নিচ্ছি। তারপর 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ চেলে নেব। বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ চেলে নিচ্ছি। আপনাদের চালনি বড় হলে একবারে সবকিছু চেলে নেবেন। হ্যান্ড বিটারের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা মনে হলে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে নেবেন। এই ব্যাটার খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘন করা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে হালকা করে গরম করে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ ব্যাটার নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখন উপরের পাশ ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব। উপরের পাশটা যখন এরকম ড্রাই হয়ে আসবে তখন এটাকে উল্টে দিচ্ছি। এই পাশটাকে প্রায় 1.5 মিনিটের মতো রেখে দেব। আবারও এটাকে উল্টে কয়েক সেকেন্ড রেখে দেব। তারপর প্যানকেক উঠিয়ে নেব। সবগুলো প্যানকেক একইভাবে তৈরি করে নিতে হবে। এই কেক তৈরি করা যেমন সহজ, খেতে অসম্ভব মজার হয়। এই কেকটা অনেক বেশি নরম তুলতুলে হয়। বাসায় তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার হয়।
এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও অসম্ভব মজার হয়েছে। তুলোর মতো নরম তুলতুলে হয়েছে। এই প্যানকেক যে কেউ মজা করে খাবে। তৈরি করার সাথে সাথেই নিমিষে প্লেট খালি হয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।